সো হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমরা তো জানোই আমি অনেক দিনই ভিডিও দিইনি। আমার ফ্রেন্ডসরা বলছে তিয়াশা কেন ভিডিও ছাড়ো না, তো ফাইনালি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা সেদিন যাব কলকাতায়, আর একদিনও টাইম পাইনি হেয়ার কাটার। মানে আমি সেদিন কাটতে পারবো না, কারণ সেদিন ছিল মানডে, আর মানডেতে আমার ছেলের জন্মবার। তো ওরাই হেয়ার ট্রিটমেন্ট করলো। তো যাই হোক, আমি কিছুই করতে পারলাম না। বাড়িতে এসে জাস্ট বললাম যে আমার হাজব্যান্ডকে আমি হেয়ার কেটেছি। তো একটা প্র্যাঙ্ক করতে চেয়েছিলাম, তা মিষ্টি এসে বললো না মামা, প্র্যাঙ্ক হয়নি। তো যাই হোক, মোটামুটি আমরা রেডি হয়ে বাইরে গেছিলাম যাতে এসে না দেরি হয়। তো আমি একটু ভিডিও করার, তারপরে সাজুগুজু করেছিলাম, অল্প একটু সাজুগুজু করেই গেছিলাম। তো তারপরে আমরা খেয়ে দিয়ে একেবারে একটু ক্লিপ তুলতে পারিনি। যাই হোক, আমরা ট্রেনে চলে এসেছি। তো আমরা ট্রেনে করে যাব, অনেক দিন পর একসাথে সবাই যাচ্ছি, মানে শ্বশুরবাড়ির সবাই একসাথে যাচ্ছি। এখানে বদ্দিরাও যাচ্ছে, আমরা যাই, বদ্দিরা অনেক সময় থাকে না, তো এখানে বদ্দিরা যাবে। এখনও বদ্দিরা আসেনি, বদ্দিরা চলে এসেছিলো। সো আমরা এখানে ট্রেনে সাফার করে আমরা এখানে নেমেছি শিয়ালদা স্টেশন, সরি নট শিয়ালদা স্টেশন, দমদম স্টেশনে নেমে তারপরে আমরা মেট্রো ধরে গেছিলাম আরেকটা স্টেশন। আর এখানে টুকটুকির সাথে দেখা হয়ে গেছিলো। ও দমদমের একটা ওর ব্যায়ামের কম্পিটিশন ছিল, সেখানেই ও গেছিলো। আমি বললাম একটু ভিডিওটা ধরে দে, কারণ আমাকে দেখানোর লোক কেউ হয় না, আমি সবাইকে দেখাই। তো যাই হোক, এখানে আমাকে খুবই মোটা লাগছে, এই চুড়িদারটা পরলে আমাকে সত্যি মোটা লাগে। তো কিনে ফেলেছি, পড়তে তো হবেই। তো যাই হোক, এখানে পাপানের বসার সিট পেয়ে গেছে, কেন যে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে সেটাই আমি বুঝতে পারছি না। আর এখানে আমরা টিকিট দিয়ে ঢোকার চেষ্টা করছি, এখানে ছদ্দির টিকিট কিছুতেই স্ক্যান হচ্ছিল না, কেন কি জানি বুঝতে পারছিলাম না। তো তারপরে আমরা নেমে ট্যাক্সি ধরে নিয়েছিলাম, আর এই সেই ভাইরাল বাস। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করলাম, আবার নেক্সট ভিডিওর সাথে